সেপ্টেম্বর ২২ জাগো বাংলাদেশের আয়োজনে প্রথম কনসার্ট। এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং পিপল অ্যান্ড টেক। উদ্দেশ্য সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশে দাঁড়ানো, সেই সঙ্গে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে দেশ এবং বিদেশে বাঙালি জাতি গঠনের অঙ্গীকার। এই অঙ্গীকারে যাদেরকে পাশে নিয়ে পথ চলা শুরু করেছে জাগো বাংলাদেশ, তারা হলেন আর্টসেল ব্যান্ড। ৯০-এর দশকে গান নিয়ে যাত্রা শুরু করবার পর থেকে যারা সব সময় পাশে পেয়েছে তারুণ্যে ভরপুর স্বপ্নবিলাসী বাঙালি জাতিকে। প্রোগ্রেসিভ মেটাল ঘরানার ব্যান্ড আর্টসেল। পুরো পৃথিবী ঘুরছে তাদের ২৫ বছর পূর্তিতে। ৯০ থেকে ২০২৪ আর্টসেলের প্রতিটি সৃষ্টি তৈরি করেছে তাদের প্রতি প্রজন্মের ভক্ত অনুসারী। ভার্জিনিয়ার ক্রিসেন্ডো স্টুডিওতে আয়োজিত এই মেটালিক ব্যান্ড কনসার্টের টিকিট সোল্ড আউট হয়ে যায় ৫ দিনের মাথায়। আর্টসেলের অনেক ভক্ত অনুরাগীর মন ভেঙেছে টিকিট না পেয়ে। ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা, কানায় কানায় পূর্ণ ক্রিসেন্ডো স্টুডিও ভার্জিনিয়া। বাঙালি নাকি সময় মেনে চলে না, এই অপবাদ ভুল প্রমাণ করে দূর দূরান্ত থেকে আর্টসেলের ভক্তরা ঠিক সময় হাজির। ক্রিসেন্ডো স্টুডিওর বাইরে চা, সিঙ্গারা, ঝালমুড়ি, তেহারি বিক্রির ব্যবস্থা। রসনা বিলাসের পরেই বাংলা ইভেন্টের ব্যবস্থাপনায় বিক্রি হচ্ছে আর্টসেলের টি শার্ট, যার বিক্রির টাকাটা পুরোটাই চলে যাবে বাংলাদেশের বন্যা দুর্গতদের সাহায্যে। ততক্ষণে আর্টসেলের গেঞ্জি পরা শত শত ভক্ত অনুরাগী। এবার গন্তব্য অডিটোরিয়াম। জাগো বাংলাদেশ তাদের এই প্রথম আয়োজনে চেষ্টা করেছে তাদের স্বপ্নের বাস্তবায়নে, সময় মতো আয়োজন শুরু করা এবং পূর্ব ঘোষণা অনুযায়ী এথিওস মঞ্চ মাতায় তাদের ব্যান্ড আয়োজনে। এরপরে ১০ মিনিটের বিরতি। দ্বিতীয় আয়োজনে ক্রোনেজ উপস্থাপন করে তাদের দারুণ পারফরমেন্স। ১০টা থেকে ১২টা আর্টসেলের মঞ্চে উঠবার কথা। এবারই প্রথম জাগো বাংলাদেশ মিরাকেল ঘটালো। ওয়াদা করা সময়ের পরে নয়, বরং ১ ঘন্টা আগেই আর্টসেল মঞ্চে। টানা ৩ ঘন্টার পারফরমেন্স চলল রাত ১২টা অবধি। এজন্য তারুণ্যের জোয়ারে ভাসছিল পুরো স্টুডিও। সামনের সারিতে বসে এই আয়োজন উপভোগ করেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ এবং পিপল অ্যান্ড টেকের প্রেসিডেন্ট মিসেস ফারহানা হানিফ, ৭১ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পারভিন পাটোয়ারি, কবির পাটোয়ারি, মোহাম্মদ কাজল সহ সম্মানিত অতিথিবৃন্দ। আর্টসেল তাদের এই দীর্ঘ আয়োজন সাজিয়েছেন বেশ কয়েকটি ভাগে। তারা পরিবেশন করেছে তাদের অনিকেত প্রান্তর, দুঃখ বিলাস সহ সকল জনপ্রিয় গান। তবে এর বাইরেও আরও দুটি অংশে উপস্থাপন করেছেন তাদের পরিবেশনা।
আর্টসেলের পরিবেশনার বিরতিতে মঞ্চে ডেকে নেওয়া হয় এই আয়োজনে অন্যতম পৃষ্ঠপোষক ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ ও মিসেস ফারহানা হানিফকে। ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ এবং ফারহানা হানিফ বন্যার্ত মানুষের সহযোগিতার জন্য আর্টসেল ও জাগো বাংলাদেশের পাশে থাকতে পেরে তাদের ধন্যবাদ জানান। আসলে একটি মহৎ কাজের পাশে থাকতে পেরে ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ডিপার্টমেন্ট আপনাদের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে। আমার সাধারণত অনেক জায়গায় যাওয়া হয় না ব্যস্ততার কারণে, বাট যখন জানতে পেরেছি এই প্রোগ্রামটি হচ্ছে আমাদের বাংলাদেশের বন্যার্তদের পাশে থাকার জন্য, তো আমি অনেক ভালো লেগেছে। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট জাগো বাংলাদেশ এরকম একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য, এবং অবশ্যই আর্টসেলকে অনেক ধন্যবাদ। ইটস এ ওয়ান্ডারফুল পারফরমেন্স। সবাই ভালো থাকবেন, এবং প্রতিটি কাজের জন্য, প্রতিটি ভালো কাজের জন্য দরকার হচ্ছে হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। আপনারা জানেন যে ওয়াশিংটন ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট আপনাদের পাশে আছে এবং আমরা কাজ করে যাচ্ছি। সো উই নিড ইউর ব্লেসিং। মিস ফারহানা হানিফ আরও বলেন, পিপল অ্যান্ড টেক যুক্তরাষ্ট্রে আইটি প্রশিক্ষণের মাধ্যমে 10,000 মানুষকে মূল ধারায় উচ্চ বেতনে চাকরির সুযোগ করে দিয়েছে। ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ বলেন, ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে গ্রিন কার্ড এবং পাসপোর্টধারী যে কেউ যদি স্টুডেন্ট হিসেবে ভর্তি হন তবে তাকে 50% স্কলারশিপ দেওয়া হয়। সেই সঙ্গে একজন সিটিজেন বা গ্রিন কার্ডধারী বাকি 50% ফাইন্যান্সিয়াল এইডের সাপোর্ট নিয়ে পুরো পড়াশোনাটাই সম্পূর্ণ ফ্রিতে করতে পারেন, এবং জাগো বাংলাদেশের রেফারেন্সে আসলে রয়েছে পিপল অ্যান্ড টেকের বিশেষ ডিসকাউন্ট। As you know that we have a people and tech last 20 years, we provided job to more than 10,000 people, and it is a skill-based education. Now we have university, Washington University of Science and Technology. We are working on triple mission: degree, skill, job. Each and everyone will be getting mid to senior level job. This is what we will do. And then the people who are citizen and green card holder, we are giving 50% scholarship, and another 50% they can get financial aid, so that it could be free, and then they will have opportunity to work at their workplace from mid to senior level. And then for international student, through OPT, we are helping people and being H1B and also green card. So definitely you can look for that. সবশেষে তিনি ভয়াল বন্যার গ্রাসে গ্রাম বাংলার যেসব সাধারণ মানুষ তাদের সম্বল এবং শেষ স্বপ্নটুকু হারিয়েছেন সেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। বিরতির পরে আবারও মঞ্চে আসেন আর্টসেল। দেশপ্রেমের দায়বদ্ধতা, ভালোবাসা, নতুন দেশ গড়বার চিন্তা থেকে সারা জাগানো দেশের গানের সাথে আর্টসেলের দারুণ পারফরমেন্স। এরপর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন ব্যান্ড মিউজিকের সকল লিজেন্ডদের। তাদের গানের সাথে আর্টসেলের আরেকটি অনবদ্য নস্টালজিক উপস্থাপনা। এভাবেই 90 থেকে 2024 সবাইকে আর্টসেলের সুরের ভেলায় ভাসিয়ে নিয়ে গেলেন স্বপ্ন পূরণের যাত্রায়। এ যেন এক সফলতার গল্প। জাগো বাংলাদেশের আয়োজনে আর্টসেলের মন মাতানো পরিবেশনা, যার সমস্ত উপার্জনের টাকা চলে যাবে বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের পুনর্গঠনের কাজে। আমরা যেমনটা বলেছি, আমরা ইয়ুথদের নিয়ে কাজ করব এবং ভবিষ্যতে আমরা ইয়ুথদের নিয়েই থাকব।
আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম আসবে। আমাদের কিছু ইয়ুথদের জন্য কিছু সেমিনার, কিছু ওয়ার্কশপ থাকবে, সেগুলো পরবর্তী কার্যক্রমে আমরা জানিয়ে দিব। It was a very successful show, and thank you so much for coming and joining with us and supporting us. Inshallah, going forward, we'll be arranging more of these shows, targeting the youth with the youth. এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিলেন এনআরবিসি টিভি। সাদিয়া ইসলাম, এনআরবিসি টিভি, যুক্তরাষ্ট্র, ভার্জিনিয়া।